আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাহার তারিফ জগৎময়, আমার কিসের শঙ্কা, কুরআন আমারি টঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, ঈমান আমার শর্ত, ঈমান আমার শর্ত, সুন্নি মুদের পরিচয়। ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে মুদের সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেউ আমরা পৃথিবীতে স্থায়ীভাবে থাকতে পারবো? আমরা সবাইকে চলে যেতে হবে। যেমনি ভাবে আপনার দাদা চলে গিয়েছে, বিল্ডিং এর মালিক ছিল, গাড়ি বাড়ির মালিক ছিল, জায়গা জমিন অভাব ছিল না, কিন্তু নির্দিষ্ট একটি সময়ে চলে যেতে হয়েছে। ঠিক কিনা? তেমনি ভাবে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে চলে যেতে হবে। যেমনি ভাবে আপনার বাবাও চলে গিয়েছে। কোথায় যেতে হবে? ওই 3.5 হাত মাটির নিচে আপনাকে চলে যেতে হবে, যেখান থেকে আপনার বাবাও আসতে পারে নাই, আপনার দাদাও আসতে পারে নাই। এমপি বলেন, মন্ত্রী বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, পুরো বিশ্বের নেতা বলেন, কেউ আসতে পারে নাই, আমরাও আসতে পারবো না। বলেন তো আমাদের আসল জায়গার নাম কি? জোরে বলেন, আসল জায়গার নাম। এই কবরে আমাদের সবাইকে যেতে হবে। তো যেহেতু যেতেই হবে, যাওয়ার আগে আগে আমাদেরকে ওই কবরের সামান জোগাড় করার প্রয়োজন আছে না নাই বলেন? কেউ একদিন আগে যাব, কেউ একদিন পরে, সপ্তাহ আগে বা পরে, 1 মাস আগে বা পরে, 1 বছর আগে বা পরে, বা 1 যুগ আগে বা পরে, এভাবে আমাদেরকে চলে যেতেই হবে। আল্লাহর অর্ডার, কুল্লু নাফসিন যায়কাতুল, কেউ বাঁচতে পারবে না মালাকুল মউতের হাত থেকে, কেউ বাঁচতে পারবে না, ফেরেশতারাও বাঁচতে পারবে না, জিনেরাও বাঁচতে পারবে না, আপনি আমি আমরা কেউ বাঁচতে পারবো না। জিবরিল আমিন বলেন, মিকাইল বলেন, ইসরাফিল বলেন, মালাকুল মউত আজরাইল বলেন, সবাইকে চলে যেতে হবে। সবার জান কবজ করার পর ইনসানের জান কবজ করবেন, জিনের জান কবজ করবেন, সমস্ত মালাইকা ফেরেশতাদের জানও কবজ করবেন, করে ফেলবেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ অর্ডার করবেন, হে মালাকুল মউত, আর কে কে বেঁচে আছে? আর কে কে বেঁচে আছে? বলবে মানুষ জাতিকে শেষ করে ফেললাম, জিন জাতিকে শেষ করে দিলাম, ফেরেশতাদেরকেও শেষ করে দিলাম, পৃথিবীতে আর কেউ নাই, শুধুমাত্র আমরা 4 জন ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আর আমি মালাকুল মউত আজরাইল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মউত, এইবার জিবরিল আমিনকে তুই শেষ করে দে। সুবহানাল্লাহ কোন? জিবরিল আমিনের জানও কবজ করে নেবেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মউত, আর কে কে আছে? বলে ইসরাফিল, মিকাইল, আর আনা মালাকুল মউত আজরাইল। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? বলে মিকাইল কো শেষ করে দে, শেষ করে দিবেন। ইসরাফিল কো শেষ করে দে,
ইসরাফিলকেও শেষ করে দিবেন। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, জিবরিল আমিন শেষ, আপনি অর্ডার করেছেন, মিকাইলকেও শেষ করে দিলাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও শেষ করে দিলাম। আর কেউ নাই বলে, আর কেউ নাই বলে না আল্লাহ, কেউ নাই। ডানে বামে তাকাবেন, কেউ নাই। উপরে নিচে তাকাবেন, কেউ নাই। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, পৃথিবীর মানুষগুলো শেষ, জিন জাতি শেষ, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল সবাইকে শেষ করে দিলাম, পৃথিবীর বুকে আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মাউত, পৃথিবীর বুকে আর কেউ নাই, কি হয়েছে? তুই তো আসছিস, তুই রয়েছিস, তুই নিজেকে তুই শেষ করে দে। সুবহানাল্লাহ, তুকে শেষ করে দে। মুত ইয়া মালাকুল মউত, মুত ইয়া মালাকুল মউত, ইয়া মালাকুল মউত, তুই মরে যা, তুই মরে যাই। কথা শোনার সাথে সাথে মালাকুল মউতের কাঁপুনি ছুটে যাবে। মালাকুল মউত তর তর করে কাঁপতে থাকবে। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা স্থান আছে, নাম হচ্ছে আরাফ। ওই আরাফ নামক স্থানে গিয়ে আল্লাহকে চিৎকার মেরে বলবে, ওগো আল্লাহ, মালাকুল মউত, আমি যে তো মানুষের জান কব্জ করেছি, জিনের জান কব্জ করেছি, ফেরেশতাদের জান কব্জ করেছি, এই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে জানলে আমি মালাকুল মউত আজকে আমার জান কব্জ করার জন্য এত কষ্ট আমি পাচ্ছি, এটা যদি আমি আগে জানতাম, ওগো আল্লাহ, এই দায়িত্বের ব্যাপারে সৃষ্টির শুরুতেই আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিতাম। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে জানলে পৃথিবীর কোন মানুষের জানকে আমি কব্জ করতাম না। সুবহানাল্লাহ। চিৎকার মেরে ওই আরাফ নামক জায়গা থেকে চিৎকার মেরে জমিনে তাপস করে মালাকুল মউত আজরাইল পড়ে যাবেন। হাদিস শরীফে এসেছে, ওই দিন মালাকুল মউতের চিৎকারটা এত বেশি ভয়ঙ্কর হবে। হাদিস শরীফে এসেছে, যদি পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতো, পশু পাখি বেঁচে থাকতো, তাহলে যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাইকের মধ্যে, সিংহার মধ্যে ফুৎকার দিয়েছেন, ওই ফুৎকারের দরকার হতো না। মালাকুল মউতের এই চিৎকারে পৃথিবীর মানুষগুলোর কানের পর্দা পেড়ে এমনি এমনি মারা যেত। আল্লাহু আকবার। তাহলে কেউ বাঁচতে পারবে না, আপনি আমি আবার কেউ থাকতে পারবো না, চলে যেতে হবে অন্ধকার কবরে।